আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন ফাতেমা সিদ্দিকা, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, কোনো কারণে জোহরের ফরজের আগের 4 রাকাত এবং পরের 2 রাকাত সুন্নত পড়া না হয়, তাহলে আসরের নামাজের পর কি পড়া যাবে? আসরের পরেও আদায় করতে পারেন অথবা আসরের আগেও আদায় করতে পারেন, দুইটাই জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় জোহরের পরে যে 2 রাকাত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটে গিয়েছিল, তিনি আসরের পরে সেটাকে আদায় করেছেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই আপনি যদি মনে করেন আসরের পরেও আদায় করবেন, সেটাও আদায় করতে পারেন। আর উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আসরের সলাতের আগে আপনি যদি সুযোগ পান, যে কোনো সময় সেটা আদায় করে নিতে পারেন। বোন, আপনি আরও লিখেছেন, হিকমত কি? হিকমত কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার ব্যবহার করেছেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে, মানে অনেক বেশি কল্যাণ তাকে দেওয়া হয়েছে। তো হিকমতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানে উম্মতের জন্য যেটি দিয়েছেন, এটাই হচ্ছে হিকমত। তাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হিকমতের তাফসীর বা ব্যাখ্যা এভাবে করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো জিনিস শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটা বলেছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে কিতাব শিক্ষা দিয়েছেন এবং হিকমত শিক্ষা দিয়েছেন। তো কিতাব তো আমরা জানি কোনটি, সেটা হচ্ছে কোরআনুল কারীম। তাহলে হিকমতের তাফসীর একটাই হবে, সেটা হচ্ছে সুন্নাহ, এছাড়া অন্যথায় তাফসীর হবে না। তাই হিকমতের মানে সুস্পষ্ট তাফসীর হচ্ছে যেটি, সেটা হলো হিকমাহ বলতে বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। বাকি হিকমত আরও ব্যাপক অর্থবোধক। আমরা যখন দেখব হিকমতের তাফসীরের মধ্যে দেখতে পাবো যে রাগিব আল ইসফাহানী রহমতুল্লাহ আলাই মুফরাদাতের মধ্যে হিকমতের উল্লেখ করেছেন যে হিকমত হচ্ছে মূলত কোনো একটা বিষয়ে ওই বিষয়ের যথাযথ জ্ঞান লাভ করার নামই হচ্ছে হিকমত। মানে এমন প্রজ্ঞা, যে প্রজ্ঞার মাধ্যমে ব্যক্তি ওই বিষয় সম্পর্কে যথাযথ মানে জ্ঞান লাভ করতে পারে, এটাকে বলা হয়েছে হিকমত। হিকমত শব্দটি মূলত মানে হুকম শব্দ থেকে এসেছে। আইয়ুতকিনা রাজুলু শাইআন, কোন একজন ব্যক্তি কোন একটা কাজকে একেবারে যথাযথভাবে সম্পন্ন করাকেও কেউ কেউ হিকমত বলেছেন। কেউ কেউ কৌশলকে হিকমত এই বলেছেন। জন্য হিকমত ইসলামের মধ্যে একটা ব্যাপক অর্থবোধক শব্দ, কিন্তু কোরআনে কারীমের মধ্যে মূলত যত জায়গায় হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে হিকমতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেহেতু মূলত সুন্নাহর মাধ্যমেই আমরা আমাদের ইসলামের প্রকৃত যেই পদ্ধতি, সেই পদ্ধতি আমরা লাভ করতে পেরেছি। এটাই হচ্ছে যে একমাত্র কোনো তরিকা। ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেটা পালন করলে দেখা যায় সেটা এটাই সর্বোত্তম হিকমত হবে। হিকমত হিসেবে জি। প্রতিভাত হয়। আমরা চমৎকার একটি প্রশ্নের জবাব পেলাম, প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন এম.এফ. হক, সৈয়দপুর থেকে। আপনি লিখেছেন, জনিক ও খতিব, আপনি একটি মসজিদের কথা উল্লেখ করেছেন। জুমার খুতবায় বলেছেন, যে সকল ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে মূর্তি সাজিয়ে রেখে ক্রেতাদের আকৃষ্ট করার মাধ্যমে ব্যবসা করেন, তাদের ব্যবসার টাকা হারাম। হারাম উপায়ে অর্জিত অর্থের দ্বারা খাদ্য ভক্ষণও হারাম। কোরআন ও হাদিসের আলোকে বক্তব্যটির যথার্থতা জানতে আগ্রহী।
মানে কিভাবে ব্যবসা করছেন আসলে আমি আসলে বুঝিনি। উনি একটি চিত্র এঁকেছেন। জি জি এসব প্রশ্নের ক্ষেত্রে সমস্যাটা হলো জি যে উনি তো অস্পষ্ট। দেখেছেন, আমরা তো দেখিনি। জি জি তো ওনার চিত্র কাব্যটাকে উনি যে শব্দে প্রতিপাদন করতে চান সেটা আমাদের কাছে স্পষ্ট হয় না। স্পষ্ট নয়। জি ফলে এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। এখানে কয়েকটি বিষয় এসে যেতে পারে। আপাতত যেটা মনে হচ্ছে যে ওনার প্রশ্ন থেকে, জি অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে যে গার্মেন্ট ব্যবসা করেন বা যেখানে শাড়ি তারপরে সালোয়ার কামিজ বিক্রি করেন, দেখা যায় যে একটি সালোয়ার কামিজের সাইজ দেওয়ার জন্য একটি প্লাস্টিক একটা মূর্তি দিয়ে একটা কাঠামোটা, কাঠামো ডল বলা হয় হ্যাঁ থাকে। ডল, জি ওই ডলটার উপরে একটা কাপড় দিয়ে দেয় যেন বোঝা যায় যে ক্রেতা বুঝতে পারেন যে এটা এই সাইজের, এটা ডিজাইনটা এটা এই। তো এটাকে পণ্যকে স্পষ্ট করার জন্য ডলকে ওখানে সাজানো হয়, এই একটা বিষয়। আবার অনেক জায়গায় দেখা যায় যে বিশেষ করে শিশুদের টয়ের, সেখানে তো শিশুদের টয় তো সেখানে তো টয় তো থাকে, সেখানে তো আসলে মূর্তি একটা বিশেষ শব্দ। জি জি আর মূর্তি অর্থ তো আপনার বাচ্চাদের টয় এক জিনিস খেলনা নয়, এক জিনিস নয়। এবং আপনার পোশাকে পরিচ্ছদের দোকানে যে ডল দেওয়া হয় পোশাকের স্ট্রাকচারটা সাইজটা ঠিক নিরূপণ করার জন্য, ওটা আর মূর্তিতে এক বিষয় নয়। এই জন্য বলছিলাম উনি যা দেখেছেন শব্দচয়ন, এই দুটোর মধ্যে অনেক সময় মিল থাকে না। জি, কি জি, বলবেন? এই ভাইয়ের প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এটা আমাদেরকে জানতে হবে যে আসলে মানে যদি ব্যবসা করা হয় থাকে, ব্যবসার মানে স্বাভাবিক যে নিয়ম আছে হালাল নিয়মে হয়, সেখানে যদি কোনো হারাম বিষয় মানে বাহির থেকে এসে ঢুকে যায়, তাহলে ব্যবসার ওই মানে হালাল কাজটি, মানে ব্যবসায় লেনদেনের কাজটি মূলত হালাল থেকে যাবে। হারাম যেটা অতিরিক্ত এসে অ্যাড হয়েছে সেটা হারাম থাকবে। কথাটা আমি কি বুঝতে মানে পারলাম কিনা? অর্থাৎ ওইটাই আমি ত্রুটিপূর্ণ। আরেকটু মানে জিনিসটাকে ক্লিয়ার করি। মানে ইসলামী শরীয়তের বিধানের মধ্যে প্রত্যেকটা বস্তুর তিনটি অবস্থা রয়েছে। প্রথম অবস্থা হচ্ছে বস্তুর মূল বিষয়, আরেকটা হচ্ছে বস্তুর ওয়াসফ বৈশিষ্ট্য, আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে বস্তুর সংশ্লিষ্ট বিষয়, এটাকে মুতাআল্লাকাত কিছু বলা হয় এসে থাকে। জড়িয়ে যায়। আরবিতে বস্তুর সাথে জড়িত হয়ে যায়। যদি মানে বস্তুর মূল যে বিষয় রয়েছে যেমন সেটা একটি যদি কাপড়, হালাল বৈধ হয়, জি, কাপড় ব্যবসা, জি, এটা তো জি, হারাম না। হালাল, জি, মানে সেই মানে মূল বিষয়টা যদি হালাল হয় এবং এর ওয়াসফ যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের মধ্যে কোনো হারাম না থাকে, তাহলে এই ব্যবসাটি পরিপূর্ণরূপে হালাল, এর লেনদেনও হালাল, এর সব কাজটিই হালাল। এর মুতাআল্লাকাতের মধ্যে সম্পৃক্ত বস্তুর মধ্যে যদি কোনো হারাম জিনিস মানে সম্পৃক্ত হয়ে যায়, হারাম জিনিস হয়ে যায়, তাহলে ওই জিনিসটুকু হারাম, ওই কাজটি তার জন্য বৈধ হয়নি। যদি বিষয়টা এভাবে বুঝাতে পারি তাহলে খুব সহজ হবে। এখন আপনি যেভাবে চিত্র এনেছেন, মানে সেখানে আপনি বলতে চেয়েছেন যেটা, সেটা হলো এই যে মানে মূর্তি মানে দিয়ে, মূর্তি তো আর তিনি ব্যবসা করছেন না, মূর্তি দিয়ে তিনি ব্যবসা ডল করছেন না। দিয়ে সেটা যদি ডল হয় আর সেই ডলটা যদি মানে সরাসরি মূর্তির আকার না হয়, শুধুমাত্র মানে তার যে পণ্য আছে এই পণ্যকে মানে ইয়ে করা যায়, পোজ স্পষ্ট করার জন্য করার হয়, জন্য। পণ্য তুলে ধরার জন্য হয় থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা মূর্তি হবে না, মানে সেটা ডল হবে। এবং এই ব্যবসা হারাম হওয়ার কোনো কারণ নেই, ইসলামী শরীয়ত অনুযায়ী এটি হারাম হবে না। ভাই MF হক, আপনি আরও লিখেছেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। আপনার এই প্রশ্ন তো স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে বৈশ্বিক পরিমণ্ডলে খেলাফত নিয়ে অনেক কথা আছে এবং নানা দেশে নানা রকম খেলাফতের চর্চা আমরা লক্ষ্য করছি। এবং আমাদের দেশেও অনেকে বললেন যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, অনেকে খলিফা হয়ে যান, অনেকের কাছ থেকে খেলাফত এনে যায়। তো আপনার তো যে সরল বাক্যটি, এটি তো স্পষ্ট বিষয়, কিন্তু এর পারিপার্শ্বিক বিষয়গুলো অন্যরকম। কি বলবেন? এ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন সেটা মানে জানতে চেয়েছেন। খুবই সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল মানহাজ, মেথোডোলজি ছিল একটাই, সেটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দাওয়াত দিয়েছেন। আপনি দেখেন মানে আকাবা আল উলা, বায়াতুল আকাবাতুল উলা, মানে আকাবার প্রথম বায়াত যেটা সংগঠিত হয়েছে দাওয়াত ছিল। আকাবার দ্বিতীয় বায়াত যেটা সংগঠিত হয়েছে সেটা দাওয়াত ছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মদিনাতে, সেখানেও দাওয়াত ছিল। মূলত দাওয়াতের উপর নির্ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। ইসলামী খেলাফত ছিল না, নাম এটার নাম আপনি দিয়েছেন ইসলামী খেলাফত, এটা ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। ওয়ান আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করেছেন, দিনকে প্রতিষ্ঠা করেছেন। সুতরাং মানে এটি একেবারে স্পষ্ট বিষয়। বাকি এখন খেলাফত প্রতিষ্ঠার নাম দিয়ে
যে বিভ্রান্তি আমাদের মধ্যে মানে ব্যাপকতা লাভ করেছে সেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের মানুষের মন গড়া মেথোডোলজি, মানহাজ নিজেরা আবিষ্কার করেছে। সেই মানহাজের মধ্যে একটা বিষয়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নেওয়া হয়নি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে নেওয়া হয়নি। ফলে অনেক বিভ্রান্তি আছে। বন্ধুগণ, আসলেই যদি আমরা চাই যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ দিন, এটাকে বিজয়ী মানে জীবন আদর্শ হিসেবে মানুষের কাছে তুলে ধরতে চাই, তাহলে মানুষের কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছাতে হবে। মানুষকে এটা এই বিষয়ের মধ্যে আমাদের আরো হবে। কিছু বিষয়ে জানার আছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। MF হক আপনার চিঠি পড়ছিলাম, ওনার দ্বিতীয় প্রশ্নের সূত্রে জি জি আমরা যারা করছিলাম সেখানে যেখানে এসে আমরা থামলাম। জি জি আমরা তো চাই আমাদের ব্যক্তি জীবন এবং সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তো ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে তো আমাকে বান্দা হতে হবে। বান্দার অর্থই হলো আল্লাহ যা বলেছেন তা পালন করতে হবে, এবং সেটা নিজের মন মতো নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ ও পদ্ধতি অনুযায়ী হতে হবে। সেখানে আমাদের যেতে হবে। লক্ষ্য করা যায় বর্তমান সময়ে আমাদের দেশে বা বিদেশে অনেক ইসলামের কথা বলছেন, ইসলামী খেলাফতের কথা বলছেন, কিন্তু অবাক ব্যাপার হলো সেখানে আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে নিজে প্রকাশিত হচ্ছেন, জি নিজে একটি বিষয় একটি মানহাজ আপনার বের করেছেন, এবং এটাতে স্পষ্ট হয়ে যায় তখন আর তিনি বান্দা থাকেন না। যখন কোনো মানুষ ইসলামের নামে হোক, ধর্মের নামে হোক, তিনি যদি আল্লাহর যে বাণী, আল্লাহর যে নির্দেশনা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে না করে নিজে কিন্তু একটু উদ্ভাবন করেন, সৃজন করেন, তখন কোনো বান্দা থাকেন না। তো বান্দা না হলে তিনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এখানে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে মানে প্রথম কথা হচ্ছে দাওয়াতের মাধ্যমে যদি আমরা না এগিয়ে নিজেদের মানহাজ অনুযায়ী এগোতে চেষ্টা করি, তাহলে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। বিভেদ হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলামের বদনাম হবে, এবং ইসলাম এর নামে আমরা ইসলামেরই ক্ষতি করব। দাওয়াতকে বাদ দিয়ে, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারকে বাদ দিয়ে, আত-তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া এগুলোকে বাদ দিয়ে, মানে ইসলামী যে মানহাজ রয়েছে মানহাজটাকে বাদ দিয়ে যদি কেউ শুধুমাত্র হত্যাযজ্ঞের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে অথবা উগ্রপনার মাধ্যমে যদি মনে করেন যে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন, তার এই কাজটি শুদ্ধ নয়। এখানে প্রসঙ্গত আমি আপনার সামনে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজকে আমাদেরকে অনুসরণ করতে হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে মানে শুধুমাত্র মাজলুমকে অনুমতি দেওয়া হয়েছে তার আওয়াজকে বড় করার জন্য। তাই মাজলুমের আওয়াজ বড় হতে পারে, কিন্তু বড় হলে মাজলুমের জন্য জায়েজ নেই সে জুলুম করবে। মাজলুমের জন্য হারাম, কোনো অবস্থায় সে জুলুম করতে পারবে না, তাহলে সে আল্লাহর সাহায্য থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এই জন্য মাজলুম ব্যক্তি মানে আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে মানহাজ রয়েছে সে মানহাজ থেকে সামান্যতম বিচ্যুত হওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য 3টি অত্যন্ত ভারী অস্ত্রের কথা উল্লেখ করেছেন, এবং এগুলো এত ভারী অস্ত্র যে দুনিয়ার সমস্ত অস্ত্রকে ধ্বংস করে দিতে পারে। ফেরাউনের সেই বিশাল প্রাসাদ ধ্বংস করে দিয়েছে, ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে নমরুদকে, ধ্বংস করে দিয়েছে আব্রাহাকে। এই ভারী অস্ত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। প্রথম অস্ত্র হচ্ছে সেটা হলো দোয়া উল মাজলুম। মাজলুম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে ফরিয়াদ করবে, দোয়া করবে। এই ফরিয়াদটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি গ্রহণযোগ্য যে হতে পারে অনেক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিধর দাপটের ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তার সব কিছু তছনছ হয়ে যেতে পারে, সব কিছু তছনছ হয়ে যেতে পারে। দ্বিতীয় সেটি হচ্ছে আসবর, ধৈর্য। এমন একটি বিষয় যে ধৈর্য ধারণ করতে পারবে, যদি ধৈর্য ধারণ করতে পারে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন, হয়তো একটু দেরি হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শক্তিশালী এই অস্ত্রের কথা উল্লেখ করেছেন, ধৈর্য ধারণ করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু শেষ পর্যন্ত মূসাই টিকেছে, ফিরআউন তো টিকতে পারলো না। এই প্রমাণ আছে, নমরুদ তো টিকতে পারলো না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সেই পরীক্ষায় নিজেকে সত্যিকারভাবে মানে উত্তীর্ণ হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আত-তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর সত্যিকার নির্ভর হওয়া। আমরা দেখা যায় যে হঠাৎ করে আমি মনে করি যে মনে হয় উমুকে আমাকে সাহায্য করতে পারে, কিন্তু আমার উমুকের কাছে যাওয়ার আগে আমার আল্লাহর কাছে আসা দরকার ছিল, সেটা আমি করিনি, এখানে ভুল আছে। এই জন্য মুসলমানদেরকে মানহাজগুলো, বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে,
এখানে বড় ধরনের ভুল হচ্ছে এই, যেমন আপনি আমার কাছে না এসে আমি কাছে বসে আছি, আপনি যদি আরেকজন দূরের লোকের কাছে যান, এর অর্থ হচ্ছে এই যে আপনি বুঝাচ্ছেন যে আমি পারবো না আপনার এই কাজকে সমাধান করতে, এটাই আপনার ইচ্ছা, এটা তো সম্পর্ক নষ্ট এটাই আপনার হচ্ছে। আস্থা। মানে এজন্য মুসলিম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জানতে চায় আপনি বলে দিন আমি তার কাছেই। তো বান্দা এত কাছে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না গিয়ে আপনি যাচ্ছেন অমুকের কাছে, আপনি অমুক নেতার কাছে যান, আপনি অমুক রাষ্ট্রপ্রধানের কাছে যান, আপনি অমুক প্রধানমন্ত্রীর কাছে যান, সমাধান করবে না। সমাধান তো রয়ে গিয়েছিল আপনার কাছে, আল্লাহর কাছে, সেখানে যেতে পারেননি। এই জন্য আত-তাওয়াক্কুল এটি যদি সত্যিকারভাবে মুসলমানদের আসতো, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য একেবারেই অত্যাসন্ন আসতেই আসতো। রেগে তাকে গিয়ে অবশ্যই ক্ষুব্ধ blame হয়ে করতে গিয়ে হবে, ক্ষুব্ধ হয়ে কোনো সীমালঙ্ঘন করতে পারবে না। এমন কাজ করা যাবে না যেটা হিতে বিপরীত হবে। এক্ষেত্রে বোধহয় আমাদের আরো অনেক মুসলিম উম্মার বর্তমান সময়ে আরো অনেক সতর্কতা প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা এই প্রশ্নে কিছু কথা বলার চেষ্টা করেছি, না বলা অনেক কথা রয়ে গেল, অজানার বিষয় তো আছেই, আমাদের সেগুলো আরও জানতে হবে। আমাদের এসব বিষয়ে অনেক মূল্যবান গ্রন্থ আছে, খেলাফত সম্পর্কে, রাসূল ইসলামের মানহাজ সম্পর্কে, তার রাষ্ট্র পরিচালনা সম্পর্কে, ওগুলো জানলে বোধহয় আমরা আরও অনেক বেশি আলোকিত হতে পারবো। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া নূরপুর থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, খাবার আগে 3 বার হাত ধোয়া কি সুন্নত? 2 হাত? না, 3 বার খাওয়ার আগে হাত ধোয়া সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে খাবারের আগে হাত পরিষ্কার করে নেওয়া এটি উত্তম, এটি আদবের মধ্যে। সেটা কি 2 হাত করতে হবে? না, এক হাত করলে, ডান হাত আমরা খাই, ডান হাত। যে হাতে খাবেন সে হাতটা পরিচ্ছন্ন হওয়া দরকার। পরিচ্ছন্ন হওয়া দরকার। জি। আপনি আরো লিখেছেন, খাবার পরে 3 বার কুলি করা কি সুন্নাত? 3 বার 2 হাত ধোয়া কি সুন্নাত? না, এগুলো কোনটাই সুন্নত সাব্যস্ত হয়নি, এটি তৈরি করা সুন্নত, আমাদের প্রচলিত প্রচলিত সুন্নত। জি, এগুলো আসলে সুন্নত না। এগুলো আসলেই সুন্নত না, কিন্তু প্রচলিত সুন্নত আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। অনেক জিনিস আছে যেগুলো আমরা দ্বীনের নামে নিজেরাই চালু করে দিয়েছি, তার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো বান্দা হতে গেলে, প্রকৃত মুসলিম হতে গেলে কোরআন কি বলেছে, রাসূল ইসলাম সেসব বিষয় কোন পদ্ধতিতে পালন করেছেন তা জানতে হয়। এই জন্য বোধহয় আমরা হাদিস জানতে চাই, মানতে চাই, কিন্তু দুঃখের বিষয় হলো হাদিসের নামে অনেক ভুল বিষয় প্রচারিত হয়, প্রচলন হয়। কেউ কোনো বিষয়ে চিন্তা করে, গবেষণা করে বের করেছেন, কাউকে বলেছেন, তিনি মনে করেছেন এটা বোধহয় হাদিসের কথা। তাই কোনো বিষয়কে হাদিস হিসেবে অভিহিত করতে হলে আমাদের সতর্কভাবে করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে